এই ঢাকা শহরে আপনারা জানেন বেশ কিছুদিন ধরে ডিবি পরিচয়ে, র্যাব পরিচয় দিয়ে, পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসীরা গাড়িতে চড়ে বিভিন্ন পুলিশের ভেস্ট, ডিবির ভেস্ট পরে নকল পিস্তল, আসল পিস্তল দিয়ে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায় তারা টাকা বহনকারী অথবা মূল্যবান সম্পদ বহনকারী যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে আটকিয়ে তারা বিভিন্ন সময়ে ছিনতাই করতেছিল, ডাকাতি করতেছিল। তো এই সমস্ত কারণে আমরা সদা তৎপর ছিলাম এবং এই তৎপরতার পরিপ্রেক্ষিতে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের অনেক সাকসেস আছে এই কাজগুলি দমন করার ক্ষেত্রে, এই ক্রাইমগুলি দমন করার ক্ষেত্রে। তো ভেরি রিসেন্টলি গত 13 তারিখ রাত থেকে 15ই আগস্ট পর্যন্ত টানা 2 রাত 3 দিন আমরা অপারেশন করে ঢাকা শহরে 7 জন দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাত আমরা গ্রেপ্তার করেছি। যেই দুর্ধর্ষ ছিনতাইকারী ডাকাতের মধ্যে প্রধান ব্যক্তি হচ্ছে তৈয়ব, যার নামে সারা বাংলাদেশে 45টা ডাকাতি ছিনতাইয়ের মামলা আছে। তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আমরা তাকে অনেক দিন ধরে খুঁজতেছিলাম। ইন দ্য মিনটাইম বেশ কয়েকটা ঘটনা ঢাকা শহরে ঘটে গেছে, এর প্রেক্ষিতে তার নাম বারবার আসতেছিল। তো তার যদিও বা 45টা মামলা, সে কিন্তু জামিনে ছিল। বেশ কিছুদিন আগ থেকে সে জামিনে, তার একটা গ্রুপ ছিল, এই ইনফরমেশনটা আমাদের কাছে ছিল। সে দীর্ঘদিন ধরে মাদারীপুরে অবস্থান করে ওখান থেকে কলকাঠি নেড়ে এই সমস্ত ঘটনাগুলি ঘটাচ্ছিল। সে প্র্যাকটিক্যালিও থাকতো। তো আমরা গত 13 তারিখ দিবাগত রাতে আমরা খবর পেলাম যে সে তার দলবল নিয়ে কামরাঙ্গীর চরের দুরানি ব্রিজের দক্ষিণ পাশে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, প্রিপারেশন নিচ্ছে। এই ইনফরমেশনটা আমরা যখন পাই, তাৎক্ষণিকভাবে আমার ইনফরমেশনটা আমি পেয়েছিলাম। পাওয়ার পরে আমি এসি লালবাগ জুয়েল চাকমাকে রেসপন্সিবিলিটি দিই। জুয়েল চাকমাকে বললাম যে দ্রুত তুমি ওখানে যাও, তোমার টিম নিয়ে ওদেরকে গ্রেপ্তার করো। এখানে তৈয়ব ডাকাত তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। সে যায়, সে যাওয়ার পরে তার টিম নিয়ে যাওয়ার পরপরই সে প্রথমে তৈয়ব ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই ইন দ্য মিন টাইম তারা একটু স্ক্যাটার্ড ছিল, বাকিরা পালিয়ে যায়। তৈয়ব ডাকাতকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরপরই তার পকেট সার্চ করে। পকেট সার্চ করার পর তার 2টা মোবাইল পাওয়া যায়, একটা পকেট রাউটার পাওয়া যায়। আপনারা ইন দ্য মিন টাইম জানেন যে সন্ত্রাসীরা বা ছিনতাইকারীরা ইদানিং পকেট রাউটার ব্যবহার করতেছে যেন আমরা তাদেরকে ট্র্যাক করতে না পারি। তো পকেট রাউটার সহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে থেকে অনেকক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয় ওই গাড়িতেই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে। ইন দ্য মিন টাইম আমরা তাকে নিয়ে, সে কিন্তু আমাদেরকে বলে না তার এই যে এরা কোথায় গেছে। আমার টিম একবার কনফিউজ করছে, ওকে কনফিউজ করে বলতেছে ইয়েতে নিয়ে গেছে, গাজীপুর নিয়ে গেছে। ওরা গাজীপুর যাবে, এখান থেকে যাবে গাজীপুর। ওরা টিম নিয়ে চলে গেছে গাজীপুর। ওখানে সারা রাত মোটামুটি গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করার পরে পায়নি। না পাওয়ার পরে আরও জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তৈয়ব সে স্বীকার করে যে উত্তরখানে তার এক সহযোগী ওখান থেকে যে পালিয়ে গেল পাবেল, এই পাবেল উত্তরখানে আসে ভোরের দিকে। উত্তরখানে যখন আসতে সে ওখান থেকে ব্যাক করলো, ওকে নিয়ে ব্যাক করলো, ঠিক পাবেলকে ওর বাড়িতে পেল। ওর বাড়িতে পাওয়ার পরে পাবেলকে গ্রেপ্তার করলো, তার ঘরে টি শার্ট ঘরে গ্রেপ্তার করার পরে তার এখান থেকেই পাওয়া গেল হচ্ছে পাবেল সর্দার ওর নাম। তার এখান থেকে পাওয়া গেল একটা কিস, 2টা মোবাইল ফোন, র্যাবের লোগোযুক্ত আইডি কার্ড হোল্ডার, 2টি সেনাবাহিনীর ফিল্ড ক্যাপ, একটি কালো লেজার লাইট এবং কয়েকটা পকেট রাউটার, আরও অন্যান্য সরঞ্জামাদি সহ আমরা তাকে গ্রেপ্তার করলাম। তাকে আরও ব্যাপক, ওখানেই তাকে অনেক ব্যাপক জিজ্ঞাসাবাদ করলাম। তাহলে আমাদের প্ল্যানটা ছিল হচ্ছে অনেক আসামি এখনও বাইরে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তো 2জনকে আমরা সেপারেটলি ওখানেই আমার টিম জিজ্ঞাসাবাদ করতেছিল। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তারা স্বীকার করে যে আপনার উত্তরার সেন্টার পয়েন্ট যেই মল আছে, মলের ওদিকে তাদের একটা ড্যান আছে, ওই ড্যানে বাকিরা অবস্থান করতেছে। তো
তো কে কে অবস্থান করতেছে নাম পেয়ে গেলাম। ওখানে গিয়ে ওই ড্যানে গিয়ে আমরা গ্রেপ্তার করলাম সাইফুর রহমান, যার বয়স 45, রাব্বি আলম 24, ইমরান হোসেন ভুঁইয়া 28 বয়স, নুরুল ইসলাম 33 এবং মোহাম্মদ ইসমাইল। তো ওখান থেকে আমরা 5 জনকে গ্রেপ্তার করি। এই ডাকাত দলের সদস্য 5 জনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা মিরাকেললি তারা বললো যে ওখানে কোনো কিছু পেলাম না, তোমাদের এই যে সরঞ্জামাদি কোথায় রাখো, এই যে র্যাব এর জ্যাকেট, ফিল্ড ক্যাপ, এগুলি কোথায় রাখো। পরে বলে তারা স্বীকার করার প্রেক্ষিতে ওই সেন্টার পয়েন্ট যে মল আছে, মলের বেসমেন্টের এখানে এক জায়গায় তারা বললো যে আমাদের ওই সকল এই মালামালগুলো ওখানে আছে। তারপর আমাদের টিম ওখানে গেল, ওদেরকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে নিয়ে যাওয়ার পরে ওখানে আমরা পেলাম হচ্ছে বাংলাদেশ পুলিশের পার্কিং স্থলে একটা কালো ওয়াকি টকি সেট, বাংলাদেশ পুলিশের লোগোযুক্ত একটা হ্যান্ডকাপ, গাড়ির 2টা বোয়ার নাম্বার প্লেট, 3টি র্যাব লেখা ভেস্ট, 1টি ডিবি লেখা ভেস্ট, 2টি রিফ্লেক্টিং ভেস্ট, 5টি কালো রঙের রিফ্লেক্টিং স্টিকার, 5টি হলুদ রঙের রিফ্লেক্টিং স্টিকার, 1টি কালো রঙের পিস্তল কাভার, একটা খেলনা পিস্তল, 3টা স্মার্টফোন এবং কিছু রাউটার। এগুলি এই সব সরঞ্জামাদি তারা ব্যবহার করতো হচ্ছে এই ডাকাতি এবং ছিনতাইয়ের কাজে। আচ্ছা ভালো। তারপর এদেরকে গ্রেপ্তার করার পরে আবার নিয়ে আসলাম, এই গাড়িতেই চলতেছে। তারপর ইমরানকে জিজ্ঞাসাবাদ করে, তো আমাদের তো এখন নকল পিস্তল পাইছে, আসল পিস্তল তো লাগবে, যে পিস্তল ঠেকিয়ে তারা বিভিন্ন জায়গায় ছিনতাই করে। ইমরান এক পর্যায়ে স্বীকার করলো তার একটা পিস্তল আছে, পিস্তলটা হচ্ছে তার রূপগঞ্জে তার বাড়ি। টিম ওকে নিয়ে আমরা ভাগ করে ওকে নিয়ে রূপগঞ্জে এসে রূপগঞ্জ থেকে একটা ইতালিয়ান পিস্তল 6 রাউন্ড গুলি আমরা উদ্ধার করলাম তার বাড়িতে। এই উদ্ধার করে ওখানে জব্দ তালিকা করা হলো। এই সকল মালামালের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জব্দ তালিকা হচ্ছিল। তারপর ওরে ওই পিস্তল ওখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার জিজ্ঞাসাবাদ, কিন্তু আমাদের কন্টিনিউয়াসলি অপারেশন চলতেছে। কিন্তু এরপরে আমাদের প্ল্যানটা ছিল কি, এই যে গত কয়েক মাসে ঢাকা শহরে যে ছিনতাইগুলি হয়েছিল বা ডাকাতিগুলি হয়েছিল এগুলি ডিটেকশন করা। আমি একটু বলে রাখি এখানে আপনাদেরকে, মে মাসে যাত্রাবাড়িতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। 4 জন মিলে আপনার যাত্রাবাড়ি এলাকাতে একটা 23,20,000 টাকার একটা ছিনতাই হয়েছিল। ওই ছিনতাইয়ের এটা ওখানে আমরা 4 জনকে গ্রেপ্তার করছিলাম, 3 জনকে গ্রেপ্তার করছিলাম, 6 জন আসামি ছিল, 3 জন 164 করছিল এবং সেখানে নাম বলেছিল হচ্ছে এই তৈয়বের নাম বলেছিল এবং পাবেল সর্দারের নাম বলেছিল 164 ওই মামলার। এবং আরও ওই যে গত জুলাই মাসের 14 তারিখে ইয়ের উপর কুড়িল ফ্লাইওভারের উপর 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল। 12 লাখ টাকার একটা ছিনতাই হয়েছিল, সেটাও আমাদের কাছে ইনফরমেশন ছিল, এই গ্রুপটা করেছিল। তো তাদেরকে এই সমস্ত বিষয়ে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করতেছিলাম এবং আলটিমেটলি তারা সব কিছু স্বীকার করেছে। স্বীকার করার পরে তো যেই কয়েকটা ঘটনা ঘটিয়েছে, 3-4টা ঘটনা ঘটিয়েছে, সব কিছু তারা এই ছিনতাইগুলি যে সম্পন্ন করেছে এটা আমাদের কাছে স্বীকার করলো। স্বীকার করার পরে আমরা জিজ্ঞাসা করলাম যে তোমাদের কি গাড়ি ব্যবহার করে। তৈয়ব এক পর্যায়ে স্বীকার করে যে তার একটা গাড়ি আছে, একটা 7 সিটার একটা গাড়ি আছে, সেমি 7 সিটার, এই গাড়ি ব্যবহার করে। এই গাড়ি কোথায়? ধানমন্ডিতে 2,500 টাকা দিয়ে সে ভাড়া করে ওখানে গাড়ি রাখে। আপনারা দেখবেন এখানে অলরেডি আছে বেশ কিছু নাম্বার প্লেট, দেখছেন না? নাম্বার প্লেট, বিভিন্ন নাম্বার প্লেট সে ওই গাড়িতে ব্যবহার করে। এখানে আমরা যেগুলো উদ্ধার করেছি এই নাম্বার প্লেটগুলি সে পাল্টিয়ে এই আকামগুলি করে। তারপর তার জিজ্ঞাসা মতো, তার দেখানো মতো ধানমন্ডি থেকে আমরা এই 15 তারিখ 14 তারিখ দিবাগত রাতে, ভোর রাতে এই প্রাইভেট কার বা সেমি প্রাইভেট কারটা আমরা উদ্ধার করি। এই হচ্ছে সার্বিক আমাদের টোটাল কার্যক্রম। এখন প্রশ্ন আসতে পারে তাদের নামে কি মামলা হচ্ছে। মামলা হচ্ছে প্রথমে ডাকাতির প্রস্তুতির একটা মামলা হয়েছে, সেটা হচ্ছে আপনার কামরাঙ্গীরচর থানায়, যেখানে তারা প্রস্তুতি নিচ্ছিল। তারপর অস্ত্রায়নের মামলাটা হয়েছে হচ্ছে রূপগঞ্জ থানাতে, একটা অস্ত্রায়নের মামলা হয়েছে। তো এই 2টা মামলা হয়েছে অলরেডি। আর নতুন করে আমরা
যাত্রাবাড়ি থানার মামলা নাম্বার 124 মে মাসের মামলা। এটাতে আমরা তৈয়ব এবং পাবিল সর্দারকে ওরা গ্রেপ্তার দেখাবে, তারা সোনেরেজ দেখাবে। তারপর খিলক্ষেত থানা, যেটা আমি বললাম যে আপনার কুড়িল ফ্লাইওভারের উপরে 12 লাখ টাকার উপরে যে ছিনতাই যেটা করেছিল প্রাইভেট কার যুগে, এবং একটা প্রাইভেট কারকে ঠেক দিয়ে, সেই মামলাটা হচ্ছে 13 নম্বর মামলা জুলাই মাসের খিলক্ষেত থানার। এই মামলাতে এই সকল আসামিকে তারা সোনেরেজ দেখাবে।